হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ আরেকটি কিন্তু নতুন তোমাদের কোশ্চেন পেপার শেয়ার করব এবং সেখানে সামনে তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা সেখান থেকে দেখে নিতে পারবে কীরকম টাইপসের প্রশ্ন এসেছে। এবং এখানে একটা কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ, এটা বুকলেট নম্বর দেওয়া, দেন এখানে টাইম দেওয়া রয়েছে, মার্ক দেওয়া রয়েছে এবং এটা কোশ্চেন পেপার সেটা বুঝতেই পারছো। তো এখান থেকে তোমাদের কতটা কি প্রশ্ন হয় না হয় সেটা টোটাল সেকেন্ডটায় জেনে নিতে পারবে। তো এখানে দেখো 50টা কিন্তু তোমাদের যেই এক্সাম সেটা কিন্তু 50 মার্কের এমসিকিউ তোমাদের বলা রয়েছে, দেন 1.5 মার্ক করে দেওয়া রয়েছে যেটা, আর 15 নম্বরের রয়েছে কিন্তু রিটেন একটা এসে, অর্থাৎ যে 15 নম্বরের রচনা লিখন থাকে সেটা। তো রচনা লিখন সম্পর্কে আমার ক্লাস অলরেডি দেওয়া হয়েছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো কীরকম টাইপের সাজেশন আসে। আশা করছি সেখান থেকে একটা না একটা তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। দেন এখানে যে ক্রাইটেরিয়াগুলো বলা থাকে ইনস্ট্রাকশন সেটা তোমরা বলে নেবে বা পড়ে নেবে। দেন তোমাকে এখানে কি বলা রয়েছে দেখো, প্রশ্ন প্রথমেই এটা বি পার্টের প্রশ্ন, আর এটা 23 সালের একটা প্রশ্ন দেখতেই পাচ্ছ। তো দেখো ফার্স্টে যে প্রশ্নটা ছিল যে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার যার চাষের জন্য ব্যবহৃত হয়। এটি ডিএপি এর কি কি উপাদান রয়েছে। তো এটার অ্যান্সারগুলো দেখো, এটার যে কোশ্চেনের অ্যান্সারগুলো সেটা তোমরা করার চেষ্টা করবে এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শুধু কোশ্চেনগুলো শেয়ার করবো, নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে অ্যান্সারটাও আমি শেয়ার করে দেবো। দেন তোমাদের প্রশ্ন ছিল দেখো যে 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি। তো পুষ্টি সংক্রান্ত ক্লাস সবার করানো আছে। দেন বলা রয়েছে একটি যৌনবাহিত রোগের নাম কি। তো এটা তোমাদের মুর্শিদাবাদের কিন্তু প্রশ্নপত্র ছিল, তো সেটা তোমাদের আমি বলেই দিলাম। তো মুর্শিদাবাদের কিন্তু এরকম টাইপসের প্রশ্নপত্র রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমি স্ক্রল করছি, তোমরা কিন্তু কোশ্চেনগুলো দেখে নিতে পারো। যে ধরুন এই পাত্রে প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেমি, প্রশ্নপত্রের ক্ষেত্রফল কত হবে। প্লাস এখানে বলা রয়েছে যে এতজন সদস্য রয়েছে, সেই সদস্য এত টাকা করে চাঁদা দিলে টোটাল সদস্য সংখ্যা কত ছিল। তো এটা আশা করছি করতে পারবে। আর বিভিন্ন সিম্পল টাইপসের প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এগুলো এখানে ম্যাথ টাইপসের প্রশ্ন প্রথমগুলো রয়েছে। দেন তারপরে এখানে একটা প্রশ্ন রয়েছে যে কোন অণুজীবের সংক্রমণে জরায়ুর ক্যান্সার হতে পারে। তো এটাও বলা রয়েছে। দেন তারপরে এখানে প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দিয়ে ভাগ করা যায় না। তো সেই রকম টাইপসের কিন্তু প্রশ্ন তোমাদের আসছে, অর্থাৎ খুব কিন্তু যদি মনে করি যে খুব একটা কঠিন কিন্তু প্রশ্ন এখানে নয়, তোমরা চাইলেই কিন্তু করে নিতে পারবে। এই যে দেখো আজকে সকালে একটা আনন্দ মঠের প্রশ্ন করিয়েছিলাম। তো দেখো দুর্গেশ নন্দিনী ও আনন্দ মঠ এর রচয়িতা কে, কি বা অর্থাৎ কে এখানে সেটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো এটা আমি আজকেই করিয়েছি, সরি আজকে না, গতকালকের ক্লাসে আমি তোমাদেরকে দিয়েছিলাম যে আনন্দমঠ পত্রিকাটি কে লিখেছিলেন বা আনন্দমঠের রচয়িতার নাম কি। তো দেখো আবার কিন্তু ঘুরে ফিরিয়ে আবার সেই সেম প্রশ্ন কিন্তু চলে এলো। তারপরে দেখো এখানে আরও কিছু বলা রয়েছে যে শীতকালে নিরক্ষরেখা থেকে উত্তরে যত বেশি দূরত্বে যাওয়া যায় দিনের সময় ততই হ্রাস পায়। এক্ষেত্রে নিরক্ষরেখার দূরত্ব ও দিনের সময়ের অনুপাত কেমন। তো দেখো এরকম যে প্রশ্নগুলো আসছে, একটু তোমরা যদি খাটাখাটনি করো বা একটু যদি তোমরা পড়াশোনা করো তাহলে হয়ে যাবে। আর এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু মুর্শিদাবাদের প্রশ্নপত্র, অর্থাৎ আমাদের যখন এক্সাম হয়েছিল তখন কিন্তু এই পরীক্ষাটি হয়েছিল। তারপরে দেখো 28 নম্বর এখানে প্রশ্ন রয়েছে যে কোন ভিটামিনের অভাবে কনজাংটিভা শুকিয়ে যায়, ত্বকের শুষ্কতা এবং স্কেলিং এবং রাতকানা হওয়ার লক্ষণ দেখা দেয়। তো রাতকানা সম্পর্কেও যে রোগ হয়, রাতকানা কোন ভিটামিনের অভাবেই হয়, এটাও তোমরা কমেন্টে জানাবে, কারণ গতকালকের ক্লাসেও এটা জানানো ছিল যে রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়। তারপর আর একটা প্রশ্ন এখানে কী ছিল, হ্যাঁ ওখানে আর একটা ছিল যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। প্লাস তোমাদের আর একটা প্রশ্ন ছিল যে ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়, সম্ভবত এরকম একটা প্রশ্ন ছিল গতকালের প্রশ্নতে। তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে কী প্রশ্ন ছিল, কেমন প্রশ্ন ছিল। তো দেখো এখানে কিন্তু খুব একটা কিন্তু আমরা যদি মানে কঠিন প্রশ্ন দেখতে যাই তাহলে কিন্তু নেই। দেখো এখানে একটা পেডাগজি টাইপসের প্রশ্ন তোমরা হয়তো অনেকেই বলতে পারো, তো সেটা এখানে রয়েছে। তোমরা ভাবতে পারো আইসিডিএসের পেডাগজি কেন বলছি। তো দেখো আমার মনে হয়েছে কোশ্চেনের প্যাটার্নটা দেখে, তাই আমি বললাম। এটা অবশ্যই নিজস্ব মত সবার, যে একজন ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ কী। অর্থাৎ দেখো আমি যদি একজন ভালো শ্রোতা হই তবেই কিন্তু আমি একটা ভালো পরামর্শ দিতে পারবো। অর্থাৎ আমি যদি শুনতে পারি ভালো করে তাহলেই কিন্তু আমি ভালোভাবে বলতে পারবো।
তো এখানে দেখো যক্ষ্মার কী প্রতিরোধক রয়েছে, তো এটাও তোমরা সকলে জানো। তো সেগুলোর অ্যান্সারও তোমরা এখানে জানিয়ে দেবে। তো দেখো কোশ্চেন প্যাটার্নগুলো কিন্তু খুব একটা কঠিন নেই, বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু ভীষণ সহজই রয়েছে প্রশ্ন, তোমরা দেখতেই পেলে। তারপর এখানে দেখো সংবিধান থেকে কিছু প্রশ্ন রয়েছে, এই যে সংবিধান সম্পর্কে। আর এই যে এই প্রশ্নটা অর্থাৎ তোমাদের যেটা রচনা লিখতে হয় সেটা দেখে নাও, যে একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ ও আপনি কিভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন। তো এটার যদি তোমাদের অ্যান্সার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, তাহলে আমি যেটা লিখেছিলাম বা আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আমি তোমাদের এখানে লিখে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের যাদের সামনে এক্সাম রয়েছে তাদের কিছুটা হলেও হেল্প করতে পারি। তো কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি সেখান থেকে তোমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারছো যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। দেন এখানে বলা রয়েছে দেখো এই যে ম্যাচ করতে বলা হয়েছে বিভিন্ন রকমের, অর্থাৎ কোনটার সাথে কোনটা ম্যাচ করছে বা কোনটা ম্যাচ করছে না বা আনম্যাচ কোনটা সেটা কিন্তু এখানে বলা রয়েছে। প্লাস এখানে আর্টিকেল প্রিপোজিশনের পার্ট রয়েছে, প্লাস আইএমআর সম্পর্কে তোমার সংজ্ঞা এখানে জানতে চেয়েছে, যে শিশু মৃত্যুর হার কত। তো শিশু মৃত্যুর হার আমরা এখানে 1000 জন হিসেবে ধরে থাকি, তাই এখানে কিন্তু ডি অ্যান্সার হয়ে যাবে, যে প্রতি 1000টি নবজাতক শিশুর মধ্যে যে কটি শিশুর মৃত্যু জন্মের 1 বছরের মধ্যে হয় সেটাকে আমরা কিন্তু বলে থাকি যে শিশু মৃত্যুর হার বা আইএমআর, ইনফ্যান্ট মর্টালিটি রেট। অর্থাৎ এইরকম করেই কিন্তু এরকম টাইপসেরই প্রশ্ন আসছে, তো তোমাদের খুব একটা কঠিন প্রশ্ন আসবে না, পড়াশোনা চালিয়ে যাও, আশা করছি তোমরা সাকসেস পেয়ে যাবে। তো ভিডিওটা এইটুকুই শেয়ার করলাম, আরও যদি ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।